এজাজা আলিয়া ওপরের যদি পাই তাহলে জুনিয়রের কাছে কেন শিখবো? আজকাল বড় রোগ হচ্ছে মারাত্মক সোশ্যাল মিডিয়াতে, আর আমাদের যারা সহি আকীদার ভাই বোন তাদের একটি বড় রোগ অজ্ঞতার কারণে হচ্ছে যে বড় বড় আলেমদের কাছ থেকে এরা এলেম শিখে না। কার কাছ থেকে শিখে? হ্যাঁ, যাদের বাকপটু অথচ তাদের যে কোনো রকমের যোগ্যতা, ইলমি যোগ্যতা আছে না, সোশ্যাল মিডিয়াতে খুব একটু চমক লাগানো কথাবার্তা বলে, আর তাতে একটু মশলা দিয়ে কথা বলতে পারে। আমার ভাইরে বাপরে বাবা, তো বলার ভঙ্গি তো অমায়িক ভঙ্গিমা, আর এ তো দারুণ ব্যাপার স্যাপার। হ্যাঁ, আজকাল তো তরুণদের একবারে কি হয়েছে, যেটা কি বলা হচ্ছে, হ্যাঁ আইডিওলজি। হ্যাঁ, এইভাবে না, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আকাবের থেকে না শিখে আসাগের থেকে শিখা। বড়দেরকে বাদ দিয়ে ছোটদের কাছ থেকে এলেম শিখা, বড়দেরকে বাদ দিয়ে ছোটদের থেকে এলেম শিখা। এখন আমরা শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানির কিতাব না পড়ে, শেখ সালেহ ফৌজানের কিতাব না পড়ে যদি আরো যেগুলো অন্যান্য আরো আলেম আছেন কিন্তু বক্তব্যের ময়দানে ফেমাস, তাদের আলোচনা শুনি আর তাদের বই পড়ি, তো এটা কি এলেম শিখা হইল? আসলে এটা এলেম শিখা নাই, এলেম শিখা নাই, এটা কিয়ামতের লক্ষণ।